আজকে আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছ রান্না। মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম 5 মিনিট। তারপর এই যে মাছগুলোকে এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে সুন্দর করে আলতো হাতে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব আলতো হাতে উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় আছে। তারপরে মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন দিব এখানে পেঁয়াজ আস্ত রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এগুলো হচ্ছে গুঁড়া মশলা, হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। যখন তেল উঠা ভাব চলে আসবে তখন এখানে অল্প পানি দিব। ওই যে আমার মশলার প্লেটটাকে ধুয়ে সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এখন আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। দেখেন মশলাটা কত সুন্দর ঘন হয়েছে। মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে স্বাদ হয়। এগুলো হচ্ছে সবজি, বাঁধাকপি সিম আর সাথে দিয়েছি একটি আলু। আপনারা চাইলে শুধু সিম বাঁধাকপি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়েছি। দেখতে সুন্দর, খেতেও স্বাদ। এক একটা সবজি আপনার দাঁতের নিচে পড়বে, খেতে খুব স্বাদ হয়। এই যে ভালো করে সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। সবজিগুলো যত সুন্দর কষানো হবে দেখবেন সবজির ভিতরে মশলাটাও ঢুকে যাবে, খেতেও মজা হবে। আর এই কষানোতেই কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। তারপরও সবজিটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা বুঝে পানি দিবেন, যেহেতু আমার সবজিটা কিন্তু কষানোর মধ্যেই 20% সিদ্ধ হয়েছে। তারপরে দিয়ে যখন আমার তরকারিটা বলক আসবে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পরিমাণ মতো ঝোল হবে তখন নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। কীরকম স্বাদ হয় খেয়ে একদিন কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। দেখেন আমার তরকারির ফাইনাল লুক কত সুন্দর একটা কালার।